শনিবার 1 ফেব্রুয়ারি অষ্টমবারের জন্য কেন্দ্রীয় বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। আর এই বাজেটে ব্যক্তিগত আয়করে বড়সড় ছাড়ের ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। এদিন ব্যক্তিগত আয়করে 12 লক্ষ টাকা পর্যন্ত কোনো কর দিতে হবে না বলে তার বাজেট বক্তৃতায় ঘোষণা করেছেন নির্মলা সীতারামন। অর্থাৎ কোনো ব্যক্তি যদি 12 লাখ টাকা পর্যন্ত আয় করেন সেক্ষেত্রে কোনো তাকে ট্যাক্স দিতে হচ্ছে না। ইনকাম ট্যাক্সে স্ট্যান্ডার্ড ডিডাকশনের যে স্ল্যাব সেটা গত বছর যেরকম ছিল এবছরও 75,000 টাকাই রেখেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এদিন তার বাজেটে ঘোষণা করতে গিয়ে নির্মলা সীতারামন বলেন, প্রত্যক্ষ কর ব্যবস্থায় আমাদের মূল লক্ষ্যই হলো ব্যক্তিগত আয়করে মধ্যবিত্ত শ্রেণীকে সুরাহা দেওয়া, সেই সঙ্গে স্বেচ্ছায় আয় ঘোষণার পথ প্রশস্ত করা। তাছাড়া উৎস মূল্যে কর আদায়ের হার কমিয়ে প্রবীণ নাগরিকদের আর্থিক সুবিধা দেওয়া। নির্মলার কথায় মধ্যবিত্ত শ্রেণী দেশের চালিকা শক্তি, তাই এই বাজেটে তাদের জন্য বড় সুরাহার ব্যবস্থা করা হয়েছে। এই বাজেটে 2025-26 অর্থবর্ষের আয়করে নতুন স্ল্যাব কি হলো আসুন এক নজরে দেখে নেওয়া যাক। নতুন আয়করে হার অনুযায়ী 0 থেকে 4 লক্ষ টাকা পর্যন্ত করমুক্ত, 4 লাখ থেকে 8 লাখ পর্যন্ত দিতে হচ্ছে 5% আয়কর, 8 থেকে 12 লাখ টাকা পর্যন্ত যাদের আয় তাদের দিতে হচ্ছে 10% ট্যাক্স, 12 থেকে 16 লক্ষ টাকা পর্যন্ত যাদের আয় তাদের দিতে হচ্ছে 15% ট্যাক্স। একইভাবে 16 লক্ষ টাকা থেকে 20 লক্ষ টাকা পর্যন্ত যাদের আয় তাদের দিতে হবে 20% ট্যাক্স, 20 থেকে 24 লক্ষ টাকা পর্যন্ত যাদের আয় তাদের আয়কর দিতে হবে 25%, যাদের আয় 24 লক্ষ টাকা বা তার বেশি তাদের দিতে হবে 30% হারে ট্যাক্স। নির্মলা সীতারামন এ বিষয়ে কি বলেছেন, মানে এই ট্যাক্স স্ল্যাব নিয়ে কি বলেছেন আসুন শোনাই আপনাদের। I'm now happy to announce that there will be no income tax payable up to income of 12 lakh rupees. Slabs and rates are being changed across the board to benefit all taxpayers. The new structure will substantially reduce the taxes of the middle class and leave more money in their hands, boosting household consumption, savings and investment. In the new tax regime, I propose to revise tax rate structures as follows: 0 to 4 lakh rupees nil, 4.8 lakh rupees to 4 to 8 lakh rupees 5%, 8 to 12 lakh rupees 10%, 12 to 16 lakh rupees 15%, 16 to 20 lakh rupees 20%, 20 to 24 lakh rupees 25%, and above 24 lakh rupees 30%. To taxpayers up to 12 lakh of normal income other than special rate income such as capital gains. I read that again. To taxpayers up to 12 lakh of income other than special rate income such as capital gains, tax rebate is being provided in addition to the benefit due to slab rate reduction in such a manner that there is no tax payable by them. সত্যি কি 12 লাখ টাকা পর্যন্ত আয়ে কোনো ট্যাক্স দিতে হবে না? এ বিষয়ে আজ তাক বাংলা স্টুডিওয়ে বিশেষজ্ঞরা কি জানালেন শোনাবো আপনাদের। স্ল্যাব করা হচ্ছে 0 থেকে 4 লাখ, এটা কি, এটা একটু সহজভাবে প্লিজ বুঝিয়ে দিন। এক নম্বর হচ্ছে না, 12 লাখ টাকা যে রোজগার করবে তাকে কোনোভাবেই মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত কোনো জায়গাতেই ফেরত দেয় না, উচ্চ মধ্যবিত্ত অ্যাটলিস্ট। এবং সত্যি কথা বলতে কি, আমি যে কথাটা আগেও বললাম, জানি না কোনো একজন শিল্পপতি বললেন যে এটা নাকি কনজামশনকে ড্রাইভ করবে না, এটা ডেফিনেটলি কনজামশনকে ড্রাইভ করবে। কারণ গরিব মানুষ কনজামশন, আগেও বললাম, নিম্নবিত্ত নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত কনজামশনকে ড্রাইভ করে ভারতবর্ষের যে কোনো ইকোনমিতেই, আফ্রিকা হলেও তাই এবং ভারতবর্ষে তাই হয়েছে। এই পুরো যে আজকে 12 লাখ টাকার যে ছাড়টা, প্রথমত এটা সেকশন 87 এর আন্ডারে গেলে পাওয়া যাবে। তার আন্ডারে কিছু ক্লজ আছে, হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি পাবে না সেটা। এবং যে জেনারিক যে স্ল্যাবগুলো সেটা হচ্ছে 0 to 4 লাখ হচ্ছে নীল, 4 to 8 লাখ হচ্ছে 5%, 8 to 12 হচ্ছে 10%। এবার এই স্ল্যাবে তাতেও আমার প্রায় 12 লাখ টাকা সাধারণভাবে মিনিমাম তার 70,000 থেকে 75,000 টাকা, যেটা ফিনান্স মিনিস্টার বললেন, তার একটা
ছাড় পাবে সে। তার মানেটা হচ্ছে তার হাতে এক্সট্রা 5,000 টাকা করে মাস গেলে আসছে, 5 থেকে 5,500 টাকা মাস গেলে আসছে, 5 থেকে সাড়ে ট্যাক্স রেজিমে নিউ ট্যাক্স রেজিমে 12 লাখ টাকাও নিউ ট্যাক্স রেজিমেই বলছে, কিন্তু সেটা 87 এর আন্ডারে, যেটা আগে আপনার কত ছিল তোমার 7 লাখ টাকা ছিল। 7 লাখ টাকা, হ্যাঁ। তো এবার এই যে ঘটনাটা, এটাতে যদি আমার হাতে যে কোনো কারণেই 5 থেকে 5,500 টাকা করে আসে, তো আমি সাধারণ মানুষ কি করবে? কিছু একটা কিনবে, খাবে দাবে, ফ্রিজ কিনবে, টিভি কিনবে, কিনবে। বড় লোকের হাতে সেই 5,500 টাকাটা একটা শেয়ারে বিক্রি করে দিল, শেয়ারে কিনে নিল, অথবা বন্ড কিনে নিল, অন্য কিছু কিনে নিল, বাড়ির ইএমআই কিছু একটা করলো। তো এইটাই হয় তফাৎ। সুতরাং ডেফিনেটলি এইটা একটা খুব বড় জায়গা। আর দ্বিতীয়ত হচ্ছে ইভেন ইন দ্য লোয়ার ইনকাম গ্রুপেও, সেখানেও যে হাতে যে 0 to 4 lakhs, এইখানেও যে 3 লাখ টাকা থেকে 4 লাখ টাকা করা হয়েছে, যারা 87 এর আন্ডারে পাচ্ছে না সেই এক্সামশনটা, তাদের হাতেও এক্সট্রা টাকা আসছে, কারণ 3 লাখ টাকা ওই স্ল্যাবটাকে উপরে করে দেওয়া হয়েছে প্রত্যেকটা। সুতরাং বাই অল মিনস স্যালারিড ক্লাস, সাধারণ খেটে খাওয়া মানুষ যারা স্যালারিড ক্লাস, তাদেরই আমি বলছি, তারা ডেফিনেটলি বেনিফিটেড হবে। আর যাদের বড় লোক হিসেবে ধরা হয়, অ্যাকচুয়ালি সেটা হচ্ছে মানে যেটাকে উনি অনেকে মিডল ক্লাস বলে মনে করছে, সেই মিডল ক্লাসটা অ্যাকচুয়ালি মিডল ক্লাস নয়। ভারতবর্ষে যেখানে আজকে কত $2,500 হচ্ছে আমাদের টু দ্য এক্সটেন্ট পার ক্যাপিটা জিডিপি, সেখানে তো সেটাকে বলা যায় না যে। একদমই তাই। আমি ঠিক এই জায়গা থেকে এবারে সোমর কাছে আসবো। সোম, এই যে বলা হচ্ছে কিছুটা রিলিফ পাওয়া যাবে, খুব স্বাভাবিকভাবে দেখতে গেলে যে এই 3 লাখ থেকে যে 4 লাখ করা হলো, সেটাই খুব স্বাভাবিক একটা ছাড়ের জায়গা হলো এবং সুরাহা হলো। কিন্তু সমস্যা হচ্ছে যেভাবে ইনফ্লেশন, জিনিসপত্রের দাম বাড়ছে চারিদিকে, মানে যে কোনো জিনিস, খাদ্যদ্রব্য থেকে শুরু করে জামা কাপড়, সবকিছুরই মূল্য বৃদ্ধি হচ্ছে, ওষুধপত্র তো বাদই দাও। তো এক্ষেত্রে যদি মানে কতটা, মানে এই যে এই ছাড়ের ফলে কতটা উপকৃত হবে, কতটা বেনিফিটেড হবে, মানে আদৌ কি ততটা বেনিফিটেড হবে, মানে ইন কম্পারিজন টু ইনফ্লেশন, সেটা কি সম্ভব হবে? না, আমি ইনফ্লেশনে আসছি, কিন্তু আমি জাস্ট একটা রিলেটেড পয়েন্ট বলছি যে এমএসএমই নিয়ে কথা হচ্ছিল, আর যেহেতু ইনকাম ট্যাক্স, এমএসএমই বাড়ানো মানে এমএসএমইর ওপর জোর দেওয়া, সেটা খুব একটা ভালো পথ। যে আমাদের সত্যি আনএমপ্লয়মেন্টের প্রবলেম আছে, কিন্তু যেটা আমাদের মাথায় রাখতে হবে হলো যে স্যালারি ক্লাসের জন্য ধরুন আমাদের টিডিএস কেটে নেয় ডাইরেক্টলি, যে ইনকাম ট্যাক্সটা চলে এমএসএমইর জন্য, যেটা আমাদের সতর্ক থাকতে হবে সেই কারণে, কারণ এমএসএমইতে ফাইলিং নিজের কমপ্লায়েন্সটা যদি স্মুথ না হয়, তাহলে আমার ট্যাক্স বেস কিন্তু বাড়বে না। তো সেই ক্ষেত্রে আমাদের সতর্ক থাকতে হবে ইন টার্মস অফ এমএসএমই অলসো, আর ইনকাম ট্যাক্সের বেসটা বাড়ানোর জন্য। ইনফ্লেশনের যে কথাটা আপনি বললেন, ইনফ্লেশন দেখুন, বাজেটে ডাইরেক্টলি ইনফ্লেশন কন্ট্রোল মেজার করা যায় না। আপনি বলতে পারেন যে এই ছাড় দিলাম, ওই ছাড় দিলাম, কিন্তু আমাদের যেহেতু আমাদের ওভারঅল ইনকাম লেভেল ভারতবর্ষের এখন বেড়ে গেছে, 150 কোটির মধ্যে 50% ওয়ার্কিং এজ পপুলেশন, যারা সার্ভিস সেক্টর, যেটা মানে আমাদের মেজর কন্ট্রিবিউটর, সেখানে ইনকাম ক্লাসেসও আমাদের বেড়েছে। সেই ক্ষেত্রে সেটার একটা রোল আছে ইনফ্লেশনের ওপর। আবার নিশ্চয়ই ফুড ইনফ্লেশন আমাদের খুব হাই ছিল, কিন্তু কালকে ইকোনমিক সার্ভে দেখলে আপনি দেখবেন যে ইনফ্লেশন ডাউনওয়ার্ড ট্রেন্ডে আছে, কিছুটা সেটা আছে। তো এক্ষুনি সেটা বলা খুবই অসম্ভব যে মানে কোনটা মানে বেনিফিটটা ইনফ্লেশনকে কার্টেল করতে পারবে কিনা। কিন্তু যেমন আমি আগের বক্তব্যেও বললাম যে ইনইলাস্টিক গুডস, যেমন ধরুন খাবার দাবার বা ওষুধপত্র, যেগুলো আমাকে কিনতে হবেই, দাম বাড়ুক না কমুক, বেঁচে থাকার জন্য কিনতে হবেই, সেইখানে দুটো দিক দিয়ে, একটা হলো ছাড়ের আরেকটা হলো যে ইনকাম ট্যাক্সটা যেটা আমি বাঁচাচ্ছি, আমি যেই ইনকাম, যেটা আমি ট্যাক্সের টাকা বাঁচাচ্ছি, সেই টাকাটা আমি এই দিকে কিছুটা চ্যানেলাইজ করতে পারি। এ বিষয়ে আপনাদের মতামত জানান। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।